হ্যালো গাইস, আজকের ব্লগটা ষষ্ঠীর সকাল থেকে স্টার্ট করছি। তো সকালের কাজ আমার প্রায়ই কমপ্লিট হয়ে গিয়েছে, আর ঘড়ির কাঁটায় 9:10 বাজছে এখন। আর আমার সব রুম গুছানো হয়ে গিয়েছে। আর মেয়েকেও একেবারে স্নান করিয়ে মুখ ধুইয়ে নিয়ে চকোস আর দুধ দিয়ে দিলাম প্রত্যেক দিনের মতো। আর আমি স্নান করতে চলে গেলাম। দেখো, যে স্নান করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি মাথা মুছছিলাম ভালো করে। তো মাথা মুছতে মুছতে একটু ভিডিও করে নিলাম। তো আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল, সেই জন্যে আমি তাড়াতাড়ি আলতাটাও পরে নিলাম। আর আমার আলতা পরা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমি এই শাড়িগুলো বার করে রেখেছিলাম পরার জন্য। আর আমার শাড়ি পরাও কমপ্লিট হয়ে গিয়েছে। শাড়িটা আমি নিজে পরতে জানি না, সেই জন্য আমার শাশুড়ি মা আর আমার বরের দিদি পরিয়ে দিয়েছিল। তো কেমন হয়েছে তোমরা সবাই বলবে আমার এই লুকটা। আমিও আজকে উপোস আছি, কারণ আমি ষষ্ঠী পুজো করি। আমার মেয়ের মানত ছিল, সেই জন্যে আমার 3 বছর হয়ে গেল ষষ্ঠী পুজো করা। তো আমরা বেরোবো এবার, সেই জন্য আমার শাশুড়ি মা সবকে একটা করে জিনিস দিয়ে দিচ্ছে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখানে দিদি, আমি আর আমার শাশুড়ি মা সব বেরিয়ে পড়েছি। তো ষষ্ঠী পুজো যেখানে হয় সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেক কাছে, তো বেশিক্ষণ লাগে না যেতে। তো আমরা দেখো পৌঁছেও গেছি, আর এখানে এসে দেখি অনেক ভিড়, মানে আমাদের আগে অনেক লোক চলে এসেছে। তো এখানে এসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক ভিড় ছিল সেই জন্যে। তো এই দাদাই ভিডিওগুলো করে দিচ্ছিল, মানে আমার বরের এটা জামাইবাবু। আর এখানে আমরা একটু ভিডিও করে নিলাম। একটু ফাঁকা হওয়ার পর আমরা পুজো দেওয়া স্টার্ট করলাম। তো এখানে পুজো দেওয়ার সময় এখানে কালী মন্দির আছে আমাদের এখানে। তো মায়ের মুখটা দেখো কত সুন্দর। তো এখানেও আমরা পুজো দিয়ে নিলাম। আর পাশে একটা শিব মন্দির ছিল, ওই শিব মন্দিরেও আমরা পুজো দিয়ে নিলাম। তো পুজো দিতে আমরা সব ফ্যামিলি এসেছিলাম, মানে আমার বরের দিদি, জামাইবাবু, দিদির মেয়ে, শাশুড়ি মা, আমার বর, মেয়ে, আমি সবাই মিলে পুজো দেওয়ার জন্য এসেছিলাম। তারপর আমরা অঞ্জলি দিয়ে নিলাম, দিয়ে ভালো করে প্রণাম করে নিলাম সবাই। এখানে মেয়েকেও ভালো করে প্রণাম করিয়ে দিলাম। আর আমি ষষ্ঠী পুজো আজিমগঞ্জেই করেছিলাম, রামপুরহাট যাইনি, কারণ বরের কাজে ছুটি ছিল না। আর কিছুদিন আগে আমরা রামপুরহাট থেকে ঘুরে এসেছিলাম, সেই জন্য আমি বললাম আর যেতে হবে না। তো আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা সবাই বাড়ি যাচ্ছি। আর এখানে প্রচন্ড রোদ ছিল। তো বাড়ি যেয়ে পুজোর প্রসাদ খেয়ে নিলাম আর একটু জল খেলাম। তারপরে লুচি, ডাল আর এই বুঁদিয়া করেছিল, সেটাই খেয়ে নিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে।